আজ আপনাদের সাথে শেয়ার করব একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যার কথা, যা নীরবে আমাদের শরীরকে ধ্বংস করে দিচ্ছে। এর নাম ফ্যাটি লিভার। কল্পনা করুন, আপনার লিভারটা একটা স্পঞ্জের মতো। এখন যদি সেই স্পঞ্জে অতিরিক্ত তেল বা চর্বি জমতে থাকে, কি হবে? ঠিক তাই হয় ফ্যাটি লিভারে। আপনার লিভারে ধীরে ধীরে চর্বি জমা হতে থাকে এবং একসময় লিভার তার স্বাভাবিক কাজ করতে পারে না। আমাদের দেশে প্রতিদিন হাজার হাজার মানুষ ডায়াবেটিস, হার্ট অ্যাটাক, কিডনি সমস্যায় ভুগছেন। আর এসব রোগের পেছনে একটা বড় কারণ হলো ফ্যাটি লিভার। অবাক করা বিষয় হলো, অনেকেই জানেন না যে তাদের লিভারে চর্বি জমছে, যতক্ষণ না সমস্যা মারাত্মক আকার ধারণ করে। এখন প্রশ্ন হলো, কেন হয় এই ফ্যাটি লিভার? অনেকে ভাবেন শুধু মদ খেলে লিভার খারাপ হয়, কিন্তু সত্য হলো আমাদের দেশে বেশিরভাগ মানুষ যারা ফ্যাটি লিভারে ভুগছেন তারা কখনো মদ স্পর্শও করেননি। তাহলে কী কারণে তাদের লিভারে চর্বি জমছে? উত্তরটা লুকিয়ে আছে আমাদের প্রতিদিনের খাবারে এবং জীবনযাপনে। যখন আমরা অতিরিক্ত ভাত, রুটি, চিনি, মিষ্টি খাবার খাই, আমাদের শরীরে ইনসুলিন হরমোনের মাত্রা বেড়ে যায়। এই ইনসুলিন রক্তের চিনিকে কোষে ঢোকানোর চেষ্টা করে, কিন্তু যখন এটা বারবার হতে থাকে আমাদের কোষগুলো ক্লান্ত হয়ে পড়ে। তারা আর ইনসুলিনের কথা শুনতে চায় না। একে বলা হয় ইনসুলিন রেজিস্ট্যান্স। আর এই ইনসুলিন রেজিস্ট্যান্সের ফলেই শুরু হয় সব সমস্যা। রক্তে চিনি জমতে থাকে, লিভারে চর্বি জমতে থাকে, ওজন বাড়তে থাকে। এভাবেই একদিন ডায়াবেটিস, হার্টের সমস্যা এবং অবশ্যই ফ্যাটি লিভার। এখন কথা হলো, এর থেকে মুক্তির উপায় কি? ওষুধ, অপারেশন? না, এগুলো স্থায়ী সমাধান নয়। স্থায়ী সমাধান লুকিয়ে আছে আমাদের জীবনযাপনে। আমাদের পূর্বপুরুষরা কিন্তু এত ডায়াবেটিস, ফ্যাটি লিভার, হার্ট অ্যাটাকে ভুগতেন না। কেন? কারণ তাদের খাবার এবং জীবনযাপন ছিল প্রাকৃতিক। এখন যদি আমরা আমাদের খাদ্যাভ্যাসে বড় ধরনের পরিবর্তন আনি, তাহলে কি হতে পারে? প্রথমত, যেসব খাবার আমাদের রক্তে চিনি বাড়ায় সেগুলো বাদ দিতে হবে। মানে ভাত, রুটি, চিনি, মিষ্টি, জুস, কোমল পানীয় এসব থেকে দূরে থাকতে হবে। শুনতে কঠিন মনে হচ্ছে, তাই না? কিন্তু এটাই বাস্তবতা। এরপর আসে কি খাবেন? প্রচুর শাকসবজি খেতে হবে। পালং শাক, পুঁই শাক, লাউ, ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি, টমেটো এসব খাবার আপনার বন্ধু। ভালো মানের প্রোটিন যেমন দেশি গরুর মাংস, ডিম, মাছ খেতে পারেন, তবে অবশ্যই পরিমিত মাত্রায়। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো, আপনাকে ভালো চর্বি খেতে হবে। হ্যাঁ, ঠিক শুনেছেন, চর্বি। কিন্তু প্রসেসড তেল নয়, বরং অলিভ অয়েল, ঘি, নারকেল তেল, বাদাম এসব থেকে পাওয়া স্বাস্থ্যকর চর্বি। যখন আপনি শর্করা জাতীয় খাবার খাওয়া কমিয়ে দেবেন, তখন একটা আশ্চর্য ঘটনা ঘটবে আপনার শরীরে। প্রথম কয়েকদিন হয়তো একটু কষ্ট হবে, শরীর দুর্বল লাগবে, মন খারাপ লাগবে। এটা স্বাভাবিক, আপনার শরীর নতুন পদ্ধতিতে অভ্যস্ত হচ্ছে। কিন্তু দ্বিতীয় সপ্তাহ থেকেই আপনি পরিবর্তন অনুভব করবেন। শক্তি বাড়বে, মাথা পরিষ্কার হবে, ওজন কমতে শুরু করবে। 1 মাস পর যখন রক্ত পরীক্ষা করবেন, দেখবেন চিনির মাত্রা কমেছে, লিভারের এনজাইম নরমাল হয়েছে। 3 মাস পর অনেকে তাদের ওষুধের মাত্রা কমাতে পারেন। 6 মাস পর অনেকে সম্পূর্ণ ওষুধ মুক্ত হন। কিন্তু মনে রাখবেন, এটা কোনো শর্টকাট নয়, এটা একটা লাইফলং জার্নি। একবার যদি আবার পুরনো খাদ্যাভ্যাসে ফিরে যান, সব সমস্যা আবার ফিরে আসবে। আসলে প্রকৃতি আমাদের শিখিয়ে দিয়েছে কিভাবে বাঁচতে হয়। আমাদের পূর্বপুরুষরা প্রাকৃতিক খাবার খেতেন, প্রচুর পরিশ্রম করতেন, সূর্যের আলোতে থাকতেন। তাদের ডায়াবেটিস ছিল না, ফ্যাটি লিভার ছিল না। আমরা যখন থেকে কৃত্রিম খাবার, প্রসেসড খাবার, চিনি, ময়দা এসব খাওয়া শুরু করেছি, তখন থেকেই শুরু হয়েছে এসব রোগ। তাহলে সমাধান কি? প্রকৃতির কাছে ফিরে যাওয়া, প্রাকৃতিক খাবার খাওয়া, প্রাকৃতিকভাবে জীবনযাপন করা। হ্যাঁ, এই পথ কঠিন, বিশেষ করে যখন চারপাশে সবাই বিরিয়ানি, পোলাও, মিষ্টি খাচ্ছে, তখন নিজেকে সংযত রাখা সত্যিই চ্যালেঞ্জিং। কিন্তু যখন আপনি দেখবেন আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে এসেছে, ওষুধ কমেছে, লিভার সুস্থ হচ্ছে, ওজন কমছে, শরীরে ফিরে এসেছে প্রাণ, তখন বুঝবেন এই কষ্ট সার্থক। আর সবচেয়ে বড় কথা, আপনি আপনার পরিবারের জন্য একটা উদাহরণ হয়ে উঠবেন। আপনার সন্তানরা শিখবে কিভাবে সুস্থভাবে বাঁচতে হয়। আপনি তাদের দিতে পারবেন একটা রোগমুক্ত ভবিষ্যৎ। তাই আজই শুরু করুন, ছোট ছোট পদক্ষেপ নিন। প্রথমে চিনি বাদ দিন, তারপর ধীরে ধীরে ভাত কমান, শাকসবজি বাড়ান, প্রতিদিন হাঁটুন।
এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, কোনো স্বাস্থ্য পরিবর্তনের আগে অবশ্যই একজন যোগ্য চিকিৎসকের পরামর্শ নিন। বিশেষ করে যদি আপনি ইতিমধ্যে কোনো ওষুধ খাচ্ছেন, তাহলে ডাক্তারের সাথে আলোচনা না করে কখনো ওষুধ বন্ধ করবেন না। মনে রাখবেন, স্বাস্থ্যই সম্পদ, আর ফ্যাটি লিভার থেকে মুক্তির চাবিকাঠি আপনার হাতেই। আপনার জীবনযাপনে, আপনার খাদ্যাভ্যাসে, আপনার প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তে। আপনার শরীর আপনার মন্দির, একে সুস্থ রাখার দায়িত্ব আপনারই। শুরু করুন আজ থেকেই, কারণ আগামীকাল হয়তো অনেক দেরি হয়ে যাবে। সুস্থ থাকুন, ভালো থাকুন।